প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি এখন ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় 4 বাক্যতত্ত্ব অংশ আলোচনা করব। তো আমাদের এখনকার পাঠের বিষয় হচ্ছে বাক্যতত্ত্ব। এটা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের 4 নম্বর অধ্যায়। পূর্বের আলোচনাগুলোতে আমরা মূলত শব্দের গঠন, শব্দের সংবর্গ, শ্রেণীবিভাগ, তার রূপ এবং পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা সেই শব্দের প্রয়োগের ক্ষেত্র, অর্থাৎ শব্দগুলো দিয়ে আমরা কি করে থাকি, সেই অধ্যায় অর্থাৎ বাক্যতত্ত্বের আলোচনা করব। বাক্য গঠনের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মেনে চলতে হয় সেটা হচ্ছে কর্তা, কর্ম, ক্রিয়া। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট অর্থাৎ কর্ম, তারপরে ক্রিয়া। যেমন আমরা যদি বলি আমি বই পড়ি, এই বাক্যটিতে দেখো আমি বই পড়ি। এখানে আমি কর্তা, বই কর্ম, পড়ি ক্রিয়া। অর্থাৎ কর্তা, কর্ম ও ক্রিয়ার সামঞ্জস্যপূর্ণ সংস্থাপনেই একটি বাক্য গঠিত হয়েছে। এখন যদি বাক্য এভাবে না হয়ে আমরা আরেকটি বাক্য গঠন করে দেখতে পারি যে বাক্য সেটা ঠিক আছে কিনা। যেমন আমি যদি বলি এরকম, মাছ বাবা থেকে বাজার এনেছেন। এই যে একটি বাক্য, পরে যেটা বললাম যে মাছ বাবা থেকে এনেছেন, এখানে একটা বিষয় দেখো, খেয়াল করো, এই পদগুলো সুনির্দিষ্টভাবে আসলে সাজানো হয়নি। অর্থাৎ প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া, এই নিয়ম এখানে মানা হয়নি। এই কারণে বাক্যটি যথাযথ অর্থ প্রকাশ করতে পারছে না। বাক্যটিকে যদি আমরা এভাবে সাজিয়ে লিখি, বাবা বাজার থেকে মাছ এনেছেন। এখন খেয়াল করো, বাবা বাজার থেকে মাছ এনেছেন। এখন এই সজ্জাটা যথাযথ হয়েছে, তাই বাক্যটিও যথার্থ ও সৌন্দর্যপূর্ণ একটি অর্থ প্রকাশ করেছে। অর্থাৎ একটি বাক্য যদি সার্থকভাবে তার অর্থ প্রকাশ করতে চায় তাহলে তার সজ্জাটা যথাযথ হতে হয়, অর্থাৎ পদগুলোকে যথার্থ স্থানে বসাতে হয়। এরপর আমরা যদি আসি বাক্যের শ্রেণী বিভাগ, দুইটি দৃষ্টিকোণ থেকে বাক্যের শ্রেণী বিভাগ করা যেতে পারে। একটি হচ্ছে গঠনগত, আরেকটি হচ্ছে ভাবগত। কিন্তু তোমাদের পাঠ্য বইতে, তোমাদের এই বাক্যতত্ত্ব অধ্যায়ে শুধু ভাবগত শ্রেণীবিন্যাসটি আলোচনা করা হয়েছে, তাই আমরা বাক্যের ভাবগত শ্রেণীবিন্যাসই আলোচনা করব। তো ভাবগত দিক থেকে অর্থাৎ প্রকাশগত দিক থেকে বাক্য মূলত 4 প্রকার।
এই 4 প্রকার বাক্য কি? একই হচ্ছে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য এটা আবার কি? অর্থাৎ কোনো বিষয়, বস্তু বা ব্যক্তির সম্পর্কে কোনো ধারণা, কোনো কথা প্রকাশ করা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে বিবরণ প্রকাশ পাওয়াই বিবৃতিমূলক বাক্য। যেমন আমরা যদি বলি যে আকাশ বলতে কিছুই নেই, তা মূলত বর্ণহীন গ্যাসে ভরা। এই যে এখানে দুটি বাক্য আমরা বলেছি, আকাশ বলতে কিছুই নেই, তা মূলত বর্ণহীন গ্যাসে ভরা। অর্থাৎ আকাশ সম্পর্কে একটা বিবৃতি বা বর্ণনা এখানে প্রকাশ পেয়েছে। বিবৃতিমূলক বাক্য আবার 2 ভাগে বিভক্ত। এক, হ্যাঁ বোধক বা ইতিবাচক বাক্য। 2, না বোধক বা নেতিবাচক বাক্য। এখানে বিবরণ 2 রকম হতে পারে, অর্থাৎ বিবৃতি 2 রকম হতে পারে। একটা হ্যাঁ বোধক বিবৃতি, আর একটা হচ্ছে না বোধক বিবৃতি। হ্যাঁ বোধক বিবৃতি কি? হ্যাঁ বোধক বিবৃতি হচ্ছে কোনো বিষয়, বস্তু সম্পর্কে যদি স্বীকৃতি প্রকাশ পায় তাহলে তাকে বলবো আমরা হ্যাঁ বোধক বা ইতিবাচক বাক্য। না বোধক বা নেতিবাচক বাক্য কি? অর্থাৎ কোনো বিষয় বা বস্তু সম্পর্কে যদি না বোধক ধারণা প্রকাশিত হয় তাকে আমরা বলবো না বোধক বা নেতিবাচক বাক্য। আমরা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করতে পারি বিষয়টি। ইতিবাচক বাক্যের যদি একটা উদাহরণ দিই, হতে পারে এরকম: আমি কবিতা পড়তে পছন্দ করি। এখানে কবিতা সম্পর্কে বা পছন্দ সম্পর্কে একটা হ্যাঁ বা স্বীকৃতি প্রকাশ পেয়েছে,
তাই এ ধরনের বাক্য হচ্ছে ইতিবাচক বাক্য বা হ্যাঁবোধক বাক্য। আমরা না বোধক বাক্যের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হলো যে কোনো বিষয় বস্তু সম্পর্কে যদি নাবাচক ধারণা প্রকাশিত হয় তাহলে সেটি হচ্ছে না বোধক বা নেতিবাচক বাক্য। কেমন সেটা? রাস্তায় একটিও গাড়ি নেই। এখানে দেখো রাস্তায় একটিও গাড়ি নেই, তো এখানে কি প্রকাশ পেল? অর্থাৎ নাবোধক ধারণা কোনো বিষয় বা বস্তু সম্পর্কে, অর্থাৎ এটি নেতিবাচক ধারণাকে প্রকাশ করেছে, অর্থাৎ একে আমরা নাবোধক বাক্য বলতে পারি। 2 নম্বরে আসে জিজ্ঞাসাবোধক বাক্য। জিজ্ঞাসাবোধক বাক্য 2 নম্বর যে বিষয়টিতে আমরা আসলাম সেটা হচ্ছে বাক্যের ভাবগত প্রকারভেদের নাম্বার 2, সেটা হচ্ছে জিজ্ঞাসাবোধক বাক্য। তো জিজ্ঞাসাবোধক বাক্য কাকে বলে? জিজ্ঞাসাবোধক বাক্যের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বাক্য। কোনো বিষয় সম্পর্কে কারো কাছে বা কোনোভাবে জানতে চাওয়া বা জিজ্ঞাসা প্রকাশ পেলে তাকে আমরা জিজ্ঞাসাবোধক বাক্য বলি। অর্থাৎ আমি কোনো কিছু জানতে চাই কারো কাছে, এরকম যদি বোঝায় তাহলে তাকে জিজ্ঞাসাবোধক বাক্য বলে। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, আজ কি তোমার মামা আসবেন? তুমি কি আজ বিকেলে খেলতে যাবে? উদাহরণ দুটির দিকে খেয়াল করো। প্রথমে আমরা বললাম আজ কি তোমার মামা আসবেন, অর্থাৎ এখানে একটি জিজ্ঞাসা অর্থাৎ বক্তার প্রশ্ন প্রকাশিত হয়েছে। তুমি কি আজ বিকেলে খেলতে যাবে, এখানেও একই রকম, অর্থাৎ কোনো উত্তর আশা করা হয়েছে, কোনো কিছু জানতে চাওয়া হয়েছে। তাই এই ধরনের বাক্যকে বলা হয় জিজ্ঞাসাবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। ভাবগত শ্রেণীবিভাগ অনুযায়ী 3 নম্বরের যে প্রকারটি আসে তা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। বিস্ময়বোধক বাক্য 3 নম্বরে যে বিষয়টি আমরা বললাম সেটা হচ্ছে বিস্ময়বোধক বাক্য। বিস্ময় কি? এর আরেকটি নাম আছে আশ্চর্যবোধক বাক্য। অর্থাৎ কোনো বিষয়, কোনো বস্তু বা কোনো ধারণা, কোনো সংবাদ, কোনো দৃশ্য অনেক সময় আমাদেরকে নানাভাবে অবাক করে দেয়। এরকম অবাক হওয়া যদি প্রকাশ করা হয় কোনো বাক্যের কোনো গঠন রীতি দ্বারা, তাহলে সেই ধরনের বাক্যকে বলা হয় বিস্ময়বোধক বাক্য। বাক্যের গঠনগত যে রূপ দ্বারা আমরা অবাক হওয়া, উচ্ছ্বসিত হওয়া, আনন্দিত হওয়া ইত্যাদি প্রকাশ করে থাকি,
সেই ধরনের বাক্যই হচ্ছে বিস্ময়বোধক বাক্য। যেমন আমরা যদি বলি বাহ, কি চমৎকার দৃশ্য, চমৎকার দৃশ্য। তার কি তার কি সাহস। এখানে বাক্যের যে দুটি রূপ ব্যবহৃত হয়েছে, একটিতে উচ্ছ্বসিত হওয়া হয়েছে, উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে কোনো দৃশ্য দেখে, আবার পরেরটায় অবাক হওয়া প্রকাশ পেয়েছে। এই ধরনের বাক্য বা এর গঠনগত দিক দিয়ে এরকম বাক্যকে আমরা বলবো বিস্ময়বোধক বাক্য। ভাবগত শ্রেণীবিন্যাসের চতুর্থ যে প্রকার সেটি হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞাবাচক বাক্য। অনুজ্ঞা আসলে কি? অর্থাৎ বাক্যে মধ্যে যদি কোনোভাবে প্রার্থনা, আদেশ, মিনতি, অনুরোধ, উপদেশ এই ধরনের কিছু মনোভাব প্রকাশিত হয়, তাহলে বাক্যের সেই রূপটিকে আমরা বলতে পারি অনুজ্ঞাবাচক বাক্য। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, আমার দরখাস্তটা পড়ুন। এখান থেকে চলে যাও। আমাকে একটি গান শোনাও। আমাকে সাহায্য করো। লিখিত উদাহরণগুলোতে দেখো, প্রথমটিতে প্রকাশিত হয়েছে একটি প্রার্থনা, আবেদন, দ্বিতীয়টিতে প্রকাশিত হয়েছে আদেশ, তৃতীয়টিতে প্রকাশিত হয়েছে অনুরোধ, চতুর্থীতে প্রার্থনা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই ধরনের আদেশ, অনুরোধ ইত্যাদি যদি প্রকাশিত হয়, তাহলে আমরা সেই ধরনের বাক্যকে বলবো অনুজ্ঞাবাচক বাক্য বা আদেশ অনুজ্ঞাবাচক বাক্য বা আদেশসূচক বাক্য। তো আজকের এই পাঠের পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে।
এখানে যে 5টি উদাহরণ দেওয়া আছে, তোমরা খাতায় তুলে কোনটি কোন ধরনের বাক্য সেটি লিখবে এবং পরবর্তীতে তোমাদের বিষয় শিক্ষককে বিষয়টি দেখাবে এবং যাচাই করে নেবে। তো আজকের মতো এখানেই বাক্যতত্ত্বের পাঠ সমাপ্ত করছি। তো আমার ঘরে আমার স্কুল এই অংশে কিশোর বাতায়ন ওয়েব পেজে তোমরা এই পাঠটি উপভোগ করতে পারো। এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেখানে জানাবে। আর সেখানে কুইজের আয়োজন করা হয়েছে, তোমরা তাতে সকলে অংশগ্রহণ করবে। সকলকে ধন্যবাদ।